আওয়ামী লীগের অধীনে শেষ ৩ নির্বাচনের প্রার্থী এবং কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের আগে সিইসি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে তা সন্দেহের চোখে দেখা হবে বলে মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন ফররুক বাবু। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। রবিবার দুপুর 12:30টায় নির্বাচন কমিশন ভবনে নির্ধারিত বৈঠক সম্পন্ন হয়। এ সময় নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন, প্রার্থীদের অভিযোগের মূল্যায়ন সহ নানা বিষয়ে এনসিপি নেতাদের সাথে কথা হয় প্রধান নির্বাচন কমিশনারের। পরে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, পুরনো ব্যবস্থায় নির্বাচনে যেতে চান না তারা। আওয়ামী লীগের পাতানো নির্বাচনকে সহায়তা করার অপরাধে কমিশনের সাবেক কর্মকর্তা সহ প্রার্থীদের বিচারের দাবি তোলেন তিনি। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশন থাকবে কিনা সে বিষয়ে ঐকমত্য কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন এনসিপি নেতারা। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ তরুণদের দলটির। ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় অনেকগুলো বিষয় সংস্কার জরুরি এবং এই সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ওনাদের সাথেও কথা হয়েছে, ওনারা অনেক বিষয় সম্মত হয়েছেন। যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন, যেগুলো হলো আইন আকারে আসবে সেটা তো ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আসতে হবে। প্রার্থীকে সশরীরে মনোনয়ন দাখিলের প্রস্তাব দিয়েছেন এনসিপি নেতারা প্রধান নির্বাচন কমিশনারকে। সেই সাথে ভোট গ্রহণের 48 ঘন্টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা কমিশনকে সেই সার্টিফিকেট দেওয়ার সুপারিশ এনসিপির। যারা ঋণ খেলাপি রয়েছেন তাদেরকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না আসতে দেওয়া হয় এবং এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত 3 মাস পূর্বে যাতে সিদ্ধান্ত নেওয়া হয়। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।